আমরা সবাই একটা বিষয় নোটিস করতেছি। বলা হচ্ছে যে এই বিশ্বকাপটা রিগড। কেন? বিকজ আর্জেন্টিনাকে এইবার পেনাল্টি দেওয়া হচ্ছে না। এবার দেয়া হচ্ছে আর্জেন্টিনাকে সহজ সব টিম। বিকজ আর্জেন্টিনা এই গ্রুপে আছে যার জন্য কেপে ভার্দেকে পাইছে। যার জন্য হচ্ছে এই ইজিপ্ট অথবা অস্ট্রেলিয়া অথবা সুইজারল্যান্ড, আলজেরিয়ার মতো দলকে তারা ফেস করবে এবং এই বিশ্বকাপটা পুরোটাই আর্জেন্টিনাকে গিফট করা হচ্ছে। কিন্তু ঘটনাটা কখন থেকে শুরু হয়েছে? এই যে কথাটা নতুন ডিসকাশন, এতদিন তো পেনাল্টি পেনাল্টি ছিল, বাট এখন নতুন ডিসকাশন হচ্ছে কখন থেকে? যখন থেকে পর্তুগাল এই পাশে আসছে। সিরিয়াসলি। আচ্ছা, আপনারা একবার জাস্ট বলেন পর্তুগাল এই পাশে কেন? পর্তুগালের কি এই পাশে থাকার কথা ছিল? না। পর্তুগালের থাকার কথা ছিল এই জায়গাতে, রাইট? পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতো, পর্তুগাল যদি জিততে পারতো, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো, পর্তুগালের এখানে থাকার কথা ছিল। তখন কি আপনি বলতেন যে এই ব্র্যাকেটটা সহজ? পর্তুগাল এখানে ঘানার সঙ্গে খেলতো এবং ঘানার সঙ্গে খেলার পরে তাদের খেলা পড়তো সুইজারল্যান্ড অথবা আলজেরিয়ার সাথে, রাইট? এবং সেইখান থেকে যদি আর্জেন্টিনা বের হয়েও আসতো এইখান থেকে, এই গ্রিপটা হচ্ছে অস্ট্রেলিয়া কুরুকা ভের বার্দে কেপে ভার্দের সাথে, তাহলে আর্জেন্টিনা পর্তুগাল খেলা হতো এবং এন্ড অফ দ্য ডে এখান থেকে ডিসাইড হতো। তখন আর্জেন্টিনার জন্য পাঁচটা সহজ হতো না, পর্তুগালের জন্য সহজ হতো না। এই কথাটা আমরা কিন্তু কেউই বলতাম না তখন, আর ব্র্যাকেট নিয়ে কোনো কথা হতো না। কিন্তু যখন থেকে পর্তুগাল গ্রুপ রানার্স আপ হয়েছে, পর্তুগাল এই পাশে আসছে এবং ক্রোয়েশিয়ার সাথে খেলা পড়ছে, তারা স্পেনকে ফেস করতেছে। তো এই যে স্পেনকে কেন ফেস করতেছে? এখানে কি কোনো রিগড কিছু হয়েছে? নিজে চিন্তা করে বলেন তো আপনার ঠান্ডা মাথাতে। পর্তুগাল যদি কলম্বিয়ার সাথে জিততে না পারে, পর্তুগাল যদি রানার্স আপ হয়, এখানে কার কি ফল্ট ভাই? সিম্পল কথা। স্পেনের কেন ফেস করতে হবে পর্তুগালকে? এখানে তো কলম্বিয়ার থাকার কথা ছিল, পর্তুগালের থাকার কথা ছিল এইখানে। আচ্ছা, ব্রাজিলও এই পথেই আছে, ইংল্যান্ডও এই পথেই আছে। সবাইকে ফেস করে আপনাকে এই ওয়ার্ল্ড কাপটা জিততে হবে। আর আপনি যদি সহজের কথাই বলেন, সিরিয়াস কথা বলি, জার্মানি প্যারাগুয়ের মতো দলের কাছে বাদ হয়ে গেছে। প্যারাগুয়ে কি খুব স্ট্রং দল? প্যারাগুয়ে স্ট্রং দল না। মরক্কো দুর্দান্ত দল, আজকে খেলাটা দারুণ হয়েছে, তারপরও নেদারল্যান্ড বাদ হয়ে গেছে। ভাই, ছোট দল বলে কিছু নাই। জাপান প্রবলেম ক্রিয়েট করছে ব্রাজিলকে, ব্রাজিল বের হয়ে গেছে। এখন ছোট দল কোনটা যে কি করতে পারে বলা মুশকিল ভাই। কিন্তু এইটা সত্যি কথা, এইখানে পর্তুগালের থাকার কথা না, পর্তুগালের থাকার কথা এইখানে। নিজেরা জিততে পারে নাই, যার জন্য পর্তুগাল এইখানে থাকছে। এবং এইখানে এই যে কেপে ভার্দে দেখছিস না, এই জায়গায় কেপে ভার্দে থাকার কথা না, এই জায়গা থাকার কথা উরুগুয়ের। এখন উরুগুয়ে যদি জিততে না পারে, এখানে সৌদি আরব যদি জিততে না পারে, তাহলে তো কেপে ভার্দেই থাকবে। কেপে ভার্দে নিজের যোগ্যতা এই জায়গাটা নিছে। এখানে কোনো সেট আপ নাই, এখানে তো উরুগুয়ে থাকার কথা। এখানে তো ফিফা নিজেও কল্পনা করে নাই যে কেপে ভার্দে এত ভালো পারফর্ম করে কেপে ভার্দে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে। এখানে কেপে ভার্দের জায়গায় চিন্তা করেন উরুগুয়ে। উরুগুয়ের পরে যদি আপনি এই জায়গায় চিন্তা করেন অস্ট্রেলিয়া ভালো করছে বলে এখানে তারা অস্ট্রেলিয়া আসছে। ইজিপ্ট মোহাম্মদ সালার দল, আপনি এটাকে কোনোভাবে এই দলকে ছোট করতে পারবেন না। এই দলের পরে এখানে ফেস করতে হতো কাকে? পর্তুগালকে ফেস করা লাগতো। যদিও আমার হিসাবে পর্তুগালের থেকে কলম্বিয়া মাছ স্ট্রং দল এবং তারা প্রমাণ করে এখানে তারা আসছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। সো এই দলটাকে আমাদের ফেস করা লাগতেছে। তো এই যে আমরা বারবার বলি না যে ফিফা ওয়ার্ল্ড কাপ রিগড, ফিফা ওয়ার্ল্ড কাপ সেট আপ, এইটা জাস্ট নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি। কারণ নিজের দল যখন ভালো করতে পারতেছে না বা নিজের দলের প্রতি যখন বিশ্বাস থাকে না, তখন আসলে এই ধরনের কথা আমাদের মুখ দিয়ে বের হয়। এটা আমরা জানি, আপনি মনের মধ্যে এই কথাটা রাখতেছেন, পুষে রাখতেছেন, বাট মুখে তো প্রকাশ করা সম্ভব না। কারণ এই কারণ বললে তো হবে না যে আসলে আমার দল পারতেছে না বা আমি পারতেছি না, যার জন্য আমাকে তো কিছু একটা বলা লাগবে, যার জন্য আমরা এই কথা বলতেছি। ভাই ব্র্যাকেটে, এই ব্র্যাকেটে যদি ব্রাজিল থাকে, এই ব্র্যাকেটে যদি আর্জেন্টিনা থাকে, এই ব্র্যাকেটে যদি ইংল্যান্ড থাকে, তাহলে ব্র্যাকেট সহজ হয় কী করে? হ্যাঁ, আমি মানতেছি এখানে জার্মানি, জার্মানি অলরেডি আউট হয়ে গেছে। ফ্রান্সের জন্য রাস্তা আরও সহজ হয়েছে। আপনি স্পেনকে কথা বলেন, স্পেনকে তো আমি গণাই ধরতেছি না। আমি পর্তুগালের জন্য রাস্তা সহজ দেখতেছি। আমি বলবো যে এই ব্র্যাকেট থেকে যদি কেউ ফাইনাল আসে, হয় ফ্রান্স আসবে, না হলে পর্তুগাল আসবে। কারণ স্পেনকে আমি খুব একটা ফেভারিট মনে করতেছি না এই এখন পর্যন্ত, অ্যাটলিস্ট স্পেনের যে পারফরমেন্স তাতে। ইভেন ইউ ক্যান ইগনোর বেলজিয়াম অলসো। সো মরক্কো, ইভেন মরক্কো ইজ ভেরি স্ট্রং। সো এই সাইডেও তো কোনো স্ট্রং কম না। স্বাগতিক মেক্সিকো রয়েছে, ব্রাজিল রয়েছে, ব্রাজিলের মতো দল রয়েছে, ইকুয়েডরের মতো দল আছে, নরওয়ের মতো দল আছে, আপনার আর্জেন্টিনা আছে, আপনার কলম্বিয়া আছে, যেখানে অবশ্য পর্তুগালে থাকার কথা। তো মেন কথা এইটাই ভাই, ওয়ার্ল্ড কাপ সহজ না। এইটা কোনো রিগড, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, এই ওয়ার্ল্ড কাপ কখনো রিগড হইতে পারে না। আপনি ব্রাজিল জিতুক, আপনার পর্তুগাল জিতুক, স্পেন জিতুক এবং এই রিগ টুর্নামেন্টই বলেন, তাহলে তো নিজের ওয়ার্ল্ড কাপ যেটা ব্রাজিলের আছে 5টা, তারপরে হচ্ছে আদার্স যে টিমের, জার্মানির 4টা, এই ফ্রান্সের অলরেডি কয়টা হয়েছে? 3টে হয়েছে মনে হয়। সো তাহলে তো সব কিছুকে রিগড বানাই ফেলতেছেন আপনি আর্জেন্টিনার 3টার জন্য জাস্ট। মানে সিরিয়াসলি আর্জেন্টিনার কী লাগে? মানে ফিফা কী লাগে আর্জেন্টিনা? ক্যান আর্জেন্টিনাকে জিতাবে? এত ইউএসএর মতো দল থাকতে আর্জেন্টিনাকে ক্যান জিতাবে ফিফা? কমন সেন্স ইউজ করেন ভাই, জাস্ট কমন সেন্স।